খোদা তোমার হুকুম তরক করি আমি প্রতিপায়, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাওয়ে বান্দা। আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলে মুরে তরিয়ে নিতে রোজ হাসরে, শ্রেষ্ঠ নবী দিলে মুরে তরিয়ে নিতে রোজ হাসরে। পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী। খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। জোরে কোন মারহাবা। ভাইরা আমার গভীর মনোযোগ। আমি খুতবাতে যেই সূরা খানা তিলাওয়াত করেছিলাম, কেউ বলতে পারবেননি কোন সূরা তিলাওয়াত করেছিলাম? সূরা নাসর। আপনারা করছেনই? আসর করছেনই? তাইলে অর্ধেকের বেশি দিকে বলতে পারেন না, মানে খেয়াল পরিপূর্ণ ছিল না। যেই সূরা খানা তিলাওয়াত করেছিলাম ওই সূরার নাম হলো সূরাতুন নাসর। সূরা নাসর। এই নাসর মাসুর কইলে মানুষে বুঝতো না রে পাগলা, আগে বুঝায় দে নাসর মানে কিতা। ইজাজা। আরো জোরে কোন, আরো জোরে কোন। ইজাজা। নাসর মানে হইল ইজাজা। কোন সূরা? ফাতিহা কইলে চিনে না। একবার জিজ্ঞাসি কই চাচা ফাতিহা পারেননি? কয় না রে বাবা আমি পারতাম না। কই না দেখেন পারেননি, পুরস্কার আছে। কয় না যাইরা ঠেলাইও না। কই আলহামদুলিল্লাহ পারনি। কইতা তো পারতাম না, আমি কিতা মুসলমান না? কই তো ইডুই তো আগে কইছিলাম। কয় তো ইংলিশে কইলাই দু। কয় আমি বলি ইংলিশে কইছিলাম। ইংলিশে না বাংলায় কইছিলাম। বাংলায় কইতে এটা আরবি মানে বাংলায় ব্যবহার হইয়া আসছে। তো বেড়ায় ফাতিহা বুঝে না, বেড়ায় মনে হচ্ছে বেটার নাতিনের নাম। তাইলে সূরা নাসর কোন সূরা? আর জোরে খান। ইজাজা সূরা। সবাই পারেননি, আমার সাথে পড়তে পারবেননি? বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا الله أكبر পবিত্র কোরআনের মধ্যে 114 খানা সূরা রয়েছে। জোরে কোন কয়খানা সূরা আছে? আপনাদের গ্রামের কোরআন শরীফ মনে হয় আরো কম, তাইলে আওয়াজে তো বোঝা যায় কম। সন্দেহ আসেনি? কয়খানা সূরা? পবিত্র কোরআনের মধ্যে 114 খানা সূরা রয়েছে। এই 114 খানা সূরারে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? আরো জোরে কোন। দুই ভাগে। কেউ বলতে পারবেননি বাঘগুলার নাম কি? আরে সব বাড়িতে পুরা MBBS হল। মাশাআল্লাহ, ঠিক আছে। তো ইমাম সাহেবের লোক, হ্যাঁ ওই যে কইছিল বলে আমি বলবো দুনিয়ায় ছিলাম ইমাম সাহেবের লোক। এটা এরা খুব গর্জিয়াস পার্টি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কোরআনের মধ্যে পারা কয়টা? জোরে কোন কয়টা? 30 পারা। আর সূরা কয়খান? 114 খানা সূরা। 114 খানা সূরার আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? সাইয়া আঙ্গুল উঠানি লাগে খুব সতর্কতার সাথে। আঙ্গুল দুইটা উঠাই আবার সাইয়া দেখি দুইটি উঠছে না তিনটা উঠছে। ঠান্ডা লাগে আন্দাজ করা যায় না কয়টা উঠছে। আসেননি আপনারা? আপনারাও খেয়াল করে উঠাইয়েন। এই দিন একজনের দেখাইছি আপনার বয়স কত? অমনে দেখাইছে 5। বুঝছেন নি?
তো তারপরে আমি দইরা নিছিলাম কই মনে হয় 50 হইব, পরে দেখি না 85 বুঝাইছে বলে বেটা আমার। আচ্ছা কই এটা ফাটি গণিত বীজ গণিত জ্যামিতি মিতি করলেনি কইটা বুঝবো 5 দিয়ে 85। আমি জিজ্ঞাইছি মানে ওনার আওয়াজ একটু বড় আর কি, একটু আওয়াজ বড় দিকে ভাল লাগছে। তো কই চাচা আপনার বয়স কতইব, মানে আমি এটা কেন জিজ্ঞাইছি কই ওনার যে বয়স আর বয়স তো হাঁটে না, মানে বড় আওয়াজ আমার থেকেও বড়, মাইক্রো টাইম নেয় নেয়। কই চাচা দিয়ে আপনার বয়স কত? তো ফিরছে একটা কয় 5। আমি কই মাতিস না তুই মার খাইবে, কেঁচাই দিব। তো কই চাচা 50 নি, কয় না 85। আচ্ছা কই এটা 85 কেমনে আপনারা কেউ বুঝছেন নি? তো এইভাবেই মানছে আমরাও মাঝে মাঝে বুকা বানাইলাই অঙ্কত। বাইরে আমার গভীর মনোযোগ। তাইলে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। 1 নাম্বার ভাগ হলো মাক্কি, 2 নাম্বার হলো মাদানী। মাক্কি আর মাদানী এই দুইটা ভাগে ভাগ করা হয়েছে। মাক্কি সূরার সংখ্যা হলো 86টা আর মাদানী সূরার সংখ্যা হলো 28টা। মাক্কি সূরাগুলির নাম কেন মাক্কি হইল, 86টা সূরার নাম কেন মাক্কি হইল? কারণ এই সূরাগুলি আমার নবীর মক্কার জীবনে যতদিন নবীজি মক্কায় অবস্থান করেছিলেন এই মাক্কি জীবনীতেই সূরাগুলি নবীজির উপর নাজিল হয়েছিল। এই কারণে এই সূরাগুলির নাম দেওয়া হয়েছে মাক্কি সূরা। আর নবীজি কাফের মুশরিক বেঈমানদের অসহ্য জ্বালাতন সইতে না পেরে আল্লাহর হুকুমে যখন তিনি চলে গেলেন মদিনায়, হিজরতের পরে মদিনায় যাবার পর যেই সূরাগুলি নাজিল হয়েছে ওই সূরাগুলিকে বলা হয় মাদানী সূরা। জোরে কোন কি সূরা? মাদানী সূরা। গভীর মনোযোগ বন্ধুরা আমার, এখান থেকে আমার নবীজির একটা শান প্রকাশ পেয়ে যায়। বন্ধুরা রে আমার, হযরত মুসা আলাইহিস সালামের উপর যখন ওহী নাজিল হইত, হযরত মুসা আলাইহিস সালামের উপর যেই কিতাব নাজিল করা হয়েছিল ওই কিতাবের নাম কি? আরো জোরে কোন? তাওরাত। আরো জোরে কোন? সবাই বলেন আরো জোরে। 7 তারিখে ভাইরা আমার, এই মুসা আলাইহিস সালামের উপর যে কিতাব নাজিল করা হয়েছিল তাওরাত, এই তাওরাত কিতাব কানা যখন নাজিল হইতো মানে ওহী হিসাবে আসতো, হযরতে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাইয়া রিসিভ করতেন। ওইখান থেকে যাইয়া রিসিভ করে গ্রহণ করে নিয়ে আসা লাগতো। তুর পাহাড় এত সহজ না, এটাকে আরবিতে বলা হয় জাবালে মুসা। মুসা আলাইহিস সালামের নামে নামকরণ করা হয়ে গেছে। এই পাহাড়ের উপরে উঠা লাগতো ওহী নিয়ে আসার জন্য, মাবুদের সঙ্গে কথা বলার জন্য এই পাহাড়ের উপরে যাওয়া লাগতো। বন্ধুরা রে, এই পাহাড়ের উচ্চতা কেমন ছিল আমি সেদিন গুগলে সার্চ করে দেখলাম, জমিন থেকে প্রায় 2285 মিটার উপরে। সুবহানাল্লাহর আওয়াজ কেন কম হইছে আমি বুঝতাম পারছি, কারণ মিটারের হিসাব হলে বুঝে না। আমি যে 2285 মিটার হয়েছি বুঝলেন না? সুবহানাল্লাহ জোরে হইতো। জমিন থেকে 2285 মিটারের কিলোমিটার দেওয়া যদি এটারে ইকুয়াল করা হয় তাহলে 2.5 কিলোমিটার উপরে জমিন থেকে এত উঁচু এই পাহাড়। এখন বুঝে পড়ছে 2.5 কিলোমিটার উপরে। এখন চিন্তা করেন উপর দিকে 2.5 কিলোমিটার এত উঁচু এই পাহাড়, এই পাহাড়ের উপরে যাইয়া একদম উঁচু শৃঙ্গের মধ্যে একদম চূড়ার মধ্যে যাইয়া আল্লাহর সঙ্গে কথা বলতেন, ওইখান থেকে ওহী নিয়ে আসতেন। সুবহানাল্লাহ। কিন্তু বন্ধুরা রে আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন ওই পাহাড়ের উপরে নেন নাই, এইভাবে নবীজিকে কষ্ট দেন নাই। নবী যখন যেখানে গেছেন কোরআন নিয়ে জিবরাইল আমিন সেখানে এসেছেন। নবী যখন ছিলেন মক্কায় হযরতে জিবরাইল আমিন চলে আসতেন মক্কায়। নবীজি যখন ছিলেন মদিনায় হযরতে জিবরাইল আমিন চলে যেতেন মদিনায়। নবীজি যখন উহুদে হযরতে জিবরাইল আমিন ওহী নিয়ে উহুদে। নবীজি যখন
তখন উম্মে হানির ঘরে জিব্রাইল তখন উম্মে হানির ঘরে মেরাজের রজনীতে যেই ঘটনাটা ঘটলো, কেমন আজমত কেমন তাজিম, শুধু জিব্রাইল আমিন আসতো যে তা না, নবীজির প্রতি কেমন শ্রদ্ধাশীলতা ছিল, আজমত ছিল, সম্মান ছিল, শ্রদ্ধাবোধ ছিল। নবীজিকে আইসা মেরাজের রজনীতে জিব্রাইল আমিন ঘুমন্ত অবস্থায় পেয়েছেন, আপনারা সবাই জানেন। এই অবস্থায় নবীজিকে কি বইলা ডাক দিবেন, কেমনে ঘুম থেকে জাগ্রত করবেন, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছেন, কি করবেন যদি বেয়াদবি হয়ে যায়। হাদিস সাক্ষী জিব্রাইল আমিন ওই সময় নবীজির প্রতি আদব ঠিক রাখতে যাইয়া, নবীর যেন কষ্ট না হয়, বেয়াদবি যেন না হয়ে যায় নবীর সঙ্গে, জিব্রাইল নবীজির কদমের তলার মধ্যে জিব্বা মুবারক লাগায় দিছে। আর জোরে কা মেরাজে যান খোদার হাবিব নবী কামলিওয়ালা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ন সবাই দুরুদ সাল্লে আলা। মেরাজে যান খোদার হাবিব নবী কামলিওয়ালা, সেই খুশিতে পড়ন সবাই জিবরাইলে হুকুম। প্রসঙ্গে যেহেতু চলে আসছে গজলটা কইয়ালাই, আর কেন কইয়ালাই কেন ওই মেরাজের পরে গজল আর গাওয়া হইছে না, আল্লাহ কইতে একটা দাঁড় হয়ে গেল আর কি, আমারও লাভ আপনার। জিবরাইলে হুকুম পাইয়া, জিব্রাইলে হুকুম পাইয়া মক্কায় আসলেন দাওয়াত লইয়া, ডাক দিতে সাহস না পেয়ে জিব্বা কদম তলা, সেই খুশিতে পড়ন সবাই দুরুদে সাল্লে আলা, সেই খুশিতে খাসা পানি মনে ঢুক আলা, সেই খুশিতে পড়ন সবাই। গভীর মনোযোগ, আমার নবীর এত সম্মান এত মর্যাদা, আমার নবী যখন যেখানে গেছেন জিব্রাইল আমিন সেখানে এসেছেন। হাদিস প্রমাণ করে রে, এই জিব্রাইল আমিন অন্যান্য নবীদের কাছে কারো কাছে 200 বার, কারো কাছে 100 বার, কারো কাছে 70 বার, কারো কাছে 50 বার, কারো কাছে 10 বার, কারো কাছে 20 বার, 1000-এর বেশি সম্ভবত কারো কাছে যায় নাই। কিন্তু আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন, দুজাহানের বাদশা কামলিওয়ালা নবী, ওই নবীর কাছে মাত্র 63 বছর জাহিরি হায়াতের জিন্দেগিতে জিব্রাইল আমিন আমার নবীজির কাছে 24,000 বার আগমন করেছে। 24,000 বার আগমন করেছেন, সুবহানাল্লাহ। ভাইরা আমার, মানুষ তো অনেক বেড়ে গেছে, আপনারা যদি সামনের দিকে জিকিরি ফিকিরে আগাই যান কি, তাইলে তাদেরও বসার সুযোগ হইল। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা নবী তুমি নবী লাম্বিয়া মাশাআল্লাহ আল্লাহ, তোমার জন্য বানায়াছেন গো আল্লাহ সারাটা দুনিয়া গনবী, নবী তুমি নবী লাম্বিয়া, নবী তুমি নবী লাম্বিয়া মাশাআল্লাহ আল্লাহ। জাহান্নামের গেইটে নবী তাকিবেন দাঁড়াইয়া গো নবীজি, তাকিবেন দাঁড়াইয়া জাহান্নামের গেইটে নবী থাকিবেন দাঁড়াইয়া গো নবী, থাকিবেন দাঁড়াইয়া। উম্মত যদি যায় দু জখে গো তারে নিবেন তরাইয়া গো নবী,
নবী তুমি নবিউল আম্বিয়া নবী তুমি নবিউল আম্বিয়া তোমার লাইগা বানায়াছেন গো আল্লাহ সারাটা দুনিয়া গনবী নবী তুমি নবিউল আম্বিয়া নবী তুমি নবিউল আম্বিয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেখানে ছিলাম আমার নবীজির আজমত সম্পর্কে ওই সূরার আলোকে কথাটা চলে আসছিল মক্কি মদনী থেকে। আমার নবীজির শানের কথা বলতেছিলাম, অর্থাৎ জিব্রাইল আমিন আমার নবীজির কাছে 24,000 বার এসেছেন। মাত্র 63 বছরের জাহিরি হায়াতের মধ্যে 24,000 বার। একবারের একটা ঘটনা আছে, এটা কইয়া লাইতাম নি, এটা যুবকদের বড় উপকার হইব। কইয়ালাই হযরত জিব্রাইল আলাইহিস সালাম কি আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন প্রশ্ন করছিলেন, জিব্রাইল রে আল্লাহ রাব্বুল আলামিন তোমার তো 600 নূরের পাকা দিয়েছেন। জোরে কোন কয়শত? 600 নূরের পাকা দান করেছেন। ও জিব্রাইল এত পাওয়ারফুল পাকা লইয়া, মানে যেই পাকা 600 লাগবে না, যে কোনো একটা পাকা দিয়া যদি জমিনে একটা বাড়ি দেয় জমিন উলট পালট হয়ে যাবে। এত বিশাল ক্ষমতার অধিকারী একটা ডানা, এইরকম 600 ডানা দিয়েছেন। ও জিব্রাইল এত পাওয়ারফুল ক্ষমতাশীল ডানা থাকার পরেও আল্লাহর কোন হুকুম পালন করতে তোমার কষ্ট হয়েছে নি বা হয়নি? জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, আমার জীবনে 3 বার 3টা কাজ করতে কষ্ট হয়েছে। এক নাম্বার হলো যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার পুত্রকে ইসমাইলকে যখন ছুরির নিচে ধরে ফেলছেন, জবাই করে দিবেন, কুরবানি করে দিবেন, এমন সময় আল্লাহ তাআলা আমার হুকুম করলেন, জিব্রাইল রে আমার ইব্রাহিমের কুরবানি আমি কবুল করে নিলাম, যাও যাও ইসমাইলের গলার উপরে আর ইব্রাহিমের ছুরির নিচে জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে তুমি তাড়াতাড়ি ধরো। আচ্ছা বলেন, এই সময় ইব্রাহিম আলাইহিস সালামের ছুরি আর ইসমাইল আলাইহিস সালামের গলার মধ্যখানে মনে হয় 2000 বছরের রাস্তা নাকি? তাইলে 2 সেকেন্ড কেরবা খালি লামাই তো আল্লাহ, তো এতটুকু সময় এর মধ্যে আল্লাহ আদেশ করছেন দুম্বা নিয়ে ছুরির নিচে যাও। এই সময় আমার কষ্ট হয়েছিল, কিন্তু আমি সফল হয়েছি, আমি সক্ষম হয়েছি কাজটা আদায় করতে। 2 নাম্বার হইল হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ অগ্নিকুণ্ড তৈরি করে আগুনের মধ্যে ছেড়ে দিয়েছে, এমন সময় আল্লাহ বলেন, জিব্রাইল রে এই অগ্নিকুণ্ডটারে জান্নাতের বাগিচা বানায় দাও, আর আমার খলিল ইব্রাহিম রে জান্নাতি এক সেট পোশাক পরিধান করায় দাও। এই হইল দ্বিতীয়বার। তৃতীয়বার হলো যখন হযরতে ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা কুয়ার মধ্যে নিয়ে ফেলে দিল, এমন সময় যখন উপর থেকে ছেড়ে দিয়েছে আল্লাহ আদেশ করলেন, ওরে জিব্রাইল যাও কুয়ার সমস্ত সাপ বিচ্ছু সরায় দিয়ে এই কুয়াটারে ফুলের বাগিচা বানায় দাও। সুবহানাল্লাহ। আর এরা তো ইউসুফ আলাইহিস সালামের গায়ের পোশাক খুলে নিয়ে গিয়েছিল, বাবার এনে দেখাইলো, বাগে খায়া লাইছে, রক্ত মাখায় নিয়ে গেছিল। ওরে জিব্রাইল যাও জান্নাত থেকে একটা সেট পোশাক নিয়ে আমার পয়গম্বরের গায়ে জড়ায় দাও। এই ছিল 3 বার। ও পয়গম্বর, কষ্ট হইল, আমি এই 3 বার আদায় করতে সক্ষম হয়েছি, কিন্তু নবী গো একটা কাজ আমার দ্বারা অসম্ভব, জিব্রাইলের দ্বারা অসম্ভব। কয়ালাইতাম এটা কিতা? জিব্রাইলের দ্বারা অসম্ভব। আল্লাহর পয়গম্বর বলেন, জিব্রাইল
কি সেটা জানতে চাই, তোমার দ্বারা অসম্ভব। বলে পয়গম্বর, যুবক যুবতীরা যখন যৌবনকালে আল্লাহকে সিজদা দেয় গো, যখন তাদের শরীরের মধ্যে শক্তি থাকে, যা ইচ্ছা তাই করতে পারে, চাইলে ভালো কাজ যেমন করতে পারে, চাইলে মুহূর্তের মধ্যে খারাপ কাজও করতে পারেনি। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে, ন পয়গম্বর, যৌবনকালে যুবক যুবতীরা যখন আল্লাহকে সিজদা দেয়, আল্লাহ তাআলা তাদের প্রত্যেকটা সিজদার বিনিময়ে ও পয়গম্বর এত অসংখ্য গণিত রহমত নাজিল করেন। আকাশ থেকে যখন ভারী বর্ষণ জমিনের মধ্যে বর্ষিত হয়, নবী গো, আসমান থেকে জমিনের মধ্যে যখন বৃষ্টি পড়তে থাকে, আমি জিবরাইলের পক্ষে প্রত্যেকটি বৃষ্টির কণা গণনা করা সম্ভব, কিন্তু পয়গম্বর এই যুবক যুবতীরা যখন আল্লাহকে সিজদা দেয়, আল্লাহ তাদের প্রতি এত সন্তুষ্ট হন, আর সন্তুষ্ট হইয়া এত রহমত নাজিল করেন, বৃষ্টির ফুটা গণনা করা সম্ভব হলেও আমি জিবরাইলের পক্ষে তাদের উপর নাজিলকৃত অবতীর্ণ রহমতের কণা গণনা করা আমার পক্ষে সম্ভব হয় না। তাহলে কিতা বিষয়, রেডি নি? ফজর থেকে শুরু করে দিবেন ইনশাআল্লাহ। ফজর থেকে সানোবালা 12 বালা শুরু করে দেবেন ইনশাআল্লাহ। যেখানে ছিলাম পয়গম্বরের কাছে 24,000 বার এসেছে, এটা শুধুমাত্র আমার নবীর মর্যাদার কারণে। সুবহানাল্লাহ। জিহ্বা কদম তলায় লাগাই দিয়েছে শুধুমাত্র আমার নবীর ইজ্জতের কারণে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা ফেরেশতাদেরকেও হুঁশিয়ার করে দিয়েছেন, সাবধান, আমার বন্ধুর সঙ্গে যেন কোনো অবস্থাতে বেয়াদবি না হয়। গভীর মনোযোগ। শুধু তাই নয়, কোরআনের মধ্যে 25 মতান্তরে 26 জন পয়গম্বরের নাম আছে। এই 25-26 জন নবী রাসূলগণের মধ্যে আল্লাহ তাআলা সবাইকেই নাম ধরে ধরে ডাকছেন, সবাইকেই নাম ধরে ধরে ডাকছেন। ইয়া মূসা লা তাখাফ, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। এইভাবে নাম ধরে ধরে ডাকছেন, কিন্তু আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনকে নাম ধরে ডাকেন নাই। 28 নাম্বার পারা কোরআন খুলে দেখেন, আল্লাহ ডাক দেন, ইয়া আইয়ুহান নবী। কত সম্মান করে, আদর করে, মর্যাদার সাথে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ। তো যেই নবীকে আল্লাহ তাআলা সম্মানিত শব্দ আল্লাহর রাসূলের বেলায় ব্যবহার করেন, তাইলে আমরাও তো ওই নবীর বেলায় সম্মানসূচক শব্দ ব্যবহার করার দরকার আছে কিনা নাই? যেরকম আছে কিনা নাই? যেমনে যেই শব্দ ব্যবহার করলে আমার নবীর আজমত বাড়ে, সম্মান বৃদ্ধি পায়। সম্মান আমরা কি বাড়াইবো? আমরা বাড়াইলি কেন, না বাড়াইলি, আল্লাহ তো বাড়াই দিয়েছেন। তারপরও যেভাবে রসুলকে খুশি করা যায়, সন্তুষ্ট করা যায়, ওই রকম সম্মান সূচক শব্দ আমরা রসুলের বেলায় ব্যবহার করবো ইনশাআল্লাহ।